নমস্কার, পাঁচ মিশালিতে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপিটি হলো মটন বেলুড়া। প্রথমে একটা বলে পেঁয়াজ কুচি দিয়েছি, ওর ওপরে পুরো মটনগুলো সাজিয়ে দিলাম। এরপরে একে একে সব মশলাগুলো দেব। গোটা ধনেকে একটু হাফ গোটা গোটা থাকবে, তার থেকে হাফ একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। প্রথমে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট, তারপরে ধনে জিরে হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সব একসঙ্গে মিক্সড করে দিয়ে দিলাম। একটু গরম মশলা, আর আদা রসুন পেস্টে যেটুকু ছিল সবটাই ধুয়ে মাখিয়ে দিলাম। এবার এটা ম্যারিনেট করতে দেব। একটু মাখিয়ে ভালো করে আধ ঘন্টা পৌনে এক ঘন্টার মতো রেখে দিয়ে, যাতে এর ভেতরে মশলা নুন সব কিছু ঢুকে যায়। এটা কিন্তু ঘি দিয়ে হবে, তেল দিয়ে হবে না। ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মাখিয়ে নিলাম। এবার একটা কড়াই চাপিয়ে কড়াইয়ে 3-4 চামচা মতো ঘি দিয়ে দিলাম, গাওয়া ঘি, যেটা পিওর ঘি আছে। এর মধ্যে দেব ঘিটা প্রায় গরম হয়ে এলো। এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম, এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা, আর ওই ধনেটা যে আধ ভাঙা করে রেখেছিলাম সেই ধনেটা দেব, এক চামচা একটুখানি। ধনেটা একটু ভাজা ভাজা হয়ে যাবে, আর একটু ঘি গলিয়ে দিয়ে দিলাম। এবার এই ম্যারিনেট করা মটনটা এতে টমেটো দিয়ে দিলাম। আগে টমেটোটা একটু নেড়ে চেড়ে
এবার মটনগুলো দিয়ে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে কষতে হবে। মাটনটা যখন একটুখানি কষা কষা হয়ে আসবে তখন দই দেব। সব কিছু দিয়ে মটনটা কষছে। মটনটা একটু ভালো করে কষতে হবে যাতে মশলাগুলো পুরো মটনের সঙ্গে মিশে যায়। এই দেখুন মটনটা কষা কষা হয়ে এসেছে। মটনের সঙ্গে আগে দই দিইনি যাতে ওটা চিমড়ে হয়ে যাবে বলে, সেই জন্য আধ কষার মতো হয়ে এসেছে তখন আমি প্রায় বড় চামচা 2 চামচা মতো দই দিলাম। এই দেখুন কষতে কষতে মাটনের নিজে জল বেরিয়ে আসছে। ভালো করে আস্তে আস্তে ঢাকা দিয়ে দিয়ে কষলে মাটনগুলো ভালো সেদ্ধ হয়ে যাবে। কষা হয়ে গেছে, মটনটা সেদ্ধও হয়ে গেছে, সেই জন্য এবার আমি পরিবেশন করেছি। যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব